দের ক্ষিপ্রতায় অনুপ্রেরণা দিয়েছেন কি করতে হবে, কিভাবে বল ছুটতে হবে, ব্যাকআপ ঠিক কোন জায়গাটায় দিতে হবে। নতুন ফিল্ডিং কোচের অধীনে এই ফিল্ডিং সেশনে ক্রিকেটাররা একই সঙ্গে থ্রোয়িং, ক্যাচিং, ব্যাকআপ দেয়া এবং লক্ষ্য ভেদ করার অনুশীলন করেছেন। যারা পেরেছেন তারা কোচের প্রশংসায় ভেসেছেন, যারা পারেননি তাদের উৎসাহ দিয়েছেন, যারা চেষ্টা করেছেন তারাও কোচের প্রশংসা শুনেছেন। এই যেমন শরীফুল ডাইভ দিয়ে চেষ্টা করেছেন লক্ষ্য ভেদ করতে, না পারলেও কোচ তাকে বলেছেন ওয়েল ডান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আরব-আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে প্রথম দিনের অনুশীলনে এমনই ছিল বাংলাদেশ দলের অনুশীলনের চিত্র। আর সেখানে বিশেষভাবে নজর কেড়েছেন ফিল্ডিং কোচ, যার নাম জেমস প্যামেন্ট। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচের ভূমিকায় ছিলেন এতদিন। 2017 সাল থেকে রোহিত বুমরাদের ফিল্ডিং শিখিয়েছেন। 2 বছরের জন্য এসেছেন শান্ত লিটনদের ফিল্ডিং কোচের দায়িত্ব নিতে। ফিল্ডিং এর বাইরে বাংলাদেশের ক্রিকেটারদের আরেকটি সমস্যাতেও চোখ রাখছেন প্যামেন্ট, রানিং বিটুইন দি উইকেট। সেটা রাখারই কথা অবশ্য। মুম্বাই ইন্ডিয়ান্সে তার অনেক ভূমিকার একটি ছিল রানিং বিটুইন দি উইকেট স্পেশালিস্ট হিসেবেও। টি-20 ক্রিকেটে ডট বলের সমস্যা বাংলাদেশের নতুন নয়। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে যেমন একটা ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, তেমনি রানিং বিটুইন দ্য উইকেট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে 20 ওভারের খেলার মাঝের ওভারগুলোতে। এবার এই ফিল্ডিং কোচের অনুশীলন ধরন দেখে বোঝাই যাচ্ছে পরিবর্তন আসতে সময় লাগবে না হয়তো। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি। Now we know what we're doing. When Shaw's back here, it's done. Let's go! One. Good. I love the energy. The energy is good. One. Good. I'm in. Good. One. Check your stuff. Good. Back it up. There. Good. Now get that job.